ডিজিটাল যুগেও প্রদীপের আলো দিয়েই দীপাবলিতে দূর হয় জগৎ সংসারের যাবতীয় অন্ধকার। সমস্ত মলিনতা দূর করে অভয় দান করেন শক্তি রূপিণী মা। আগের মতো ব্যাপক চাহিদা না থাকলেও দীপাবলি উৎসবের সময় মাটির প্রদীপ বিক্রি করেই কিছুটা আর্থিক লাভের মুখ দেখেন মৃৎশিল্পীরা। তেলিয়ামুড়া মহকুমার করৈলং এলাকা থেকে প্রদীপ তৈরির চিত্র উঠে এলো সংবাদ মাধ্যমের ক্যামেরার লেন্সে। স্থানীয় মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানান, বর্তমানে চাইনিজ রং, বাহারি লাইট, চাকচিক্যপূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম। ফলে আর্থিক লাভ ও আগের চেয়ে অনেক কমে গেছে বলে জানিয়েছেন এই মৃৎশিল্পী। তবে এই সময়ে প্রদীপ বিক্রি করে কিছুটা বাড়তি অর্থ হাতে আসে, তাই প্রদীপ তৈরির কাজ পুরোদমে চলছে বলে জানান মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল। তার আশা, এই দীপাবলিতেও তার তৈরি করা সমস্ত মাটির প্রদীপ বিক্রি করে লাভের মুখ দেখবেন তিনি। ওই ইলেকট্রনিক যে বাল্বগুলি আছে ওইগুলোর জন্য। তো আপনারা কি দরে বিক্রি করছেন প্রদীপ? আমরা পাইকারি যেটা বিক্রি করছি ওইটা যেমন 1000 প্রদীপ 1500 টাকা। বাহারি লাইটের দাপট সত্ত্বেও প্রদীপের চাহিদা ভালোই রয়েছে বলে জানিয়েছেন তিনি। চাহিদা আছে, মোটামুটি যথেষ্টই চাহিদা আছে। তবে কি মনে করতেছেন যে রকমারি যে চাইনিজ বাল্ব বা রকমারি আলুর যে ঝলমল, এর মধ্যে করে সেটা কি মনে করতেছেন, মাটির প্রদীপের চাহিদা কিছুটা হলেও কমছে? আগের তুলনায় কিছুটা হলেও চাহিদা কমেছে। মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগৎ সংসার, ঘুঁচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। আলোর উৎসব দীপাবলি উজ্জ্বল হোক প্রদীপের স্নিগ্ধ আলোতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।